Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lord's Green campus. For admission, contact the number shown. ক্রমেই চওড়া হচ্ছে দিলীপ সুকান্তের সম্পর্কের ফাটল। হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে, হাতি কাদায় পড়েছে। নরেন্দ্র মোদীর কাছে নীতিশ চন্দ্র বাবুদের দাবি দাওয়া প্রসঙ্গে মন্তব্য রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের। সেটা হচ্ছে যে একটা তো আপনি নিজেই বলছেন কাঠিবাজি চক্রান্ত হয়েছে, আপনাদের আসন কমে। আমি বলিনি, আপনারা জিজ্ঞেস করেছেন তাই। কাঠি রাজনীতি হবে না, কাঠি কোথায় হবে? দ্বিতীয় কথা হচ্ছে যারা এইবারে শরিক হয়ে গেল তারা তো এমন এমন ডিমান্ড করছে, এই ডিমান্ডগুলো মানে সেই অলিক কল্পনার ডিমান্ড, মানে বলছে স্পিকারের পদ চাই, পূর্ণমন্ত্রীর পদ চাই। রাজনীতি এটাই, হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে। তো হাতি তো কাদায় পড়েছে, তো সেটা সবাই বার্গেনিং করছে। কিন্তু এটাও মনে রাখতে হবে নরেন্দ্র মোদী, অমিত শাহ আছেন, আর এরা আমাদের পুরনো পার্টনার, এদেরকে আমরা চিনি। তারা একটু বেশি দাম রাখছেন, যতটা বেশি পাওয়া যায়। কিন্তু সরকার চালিয়ে লোককে সুশাসন দিতে হবে, কারণ লোক ম্যান্ডেট দিয়েছে বিজেপির পক্ষে এবং এনডিএর পক্ষে, সেটা যেন ভুলে না যান। আঞ্চলিক দল সবসময় নিজের কথাই ভাবে, তারা ইতিহাসই বলছে ওদের অনেক আমাদের পার্টনার ছিল, অনেক পুরনো, আমরা কাউকে ছাড়িনি। অনেকে নিজের স্বার্থে ছেড়ে গেছে, আবার নিজের স্বার্থে চলে এসেছে, এসব চলতেই থাকে। সিপিএম আমল আর তৃণমূল আমলের মধ্যে কোনো বদল হয়নি। বাংলায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ প্রসঙ্গে তো বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। তিনি আরও বলেন যে 2,33,00,000 ভোট পেয়েছি আমরা, 1% ভোট কমেনি, বরং ভোট বেড়েছে, আসন সংখ্যাও কমে গিয়েছে। দাবি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। ওনাকে বলবো যে এনাদের সাথে যারা ঘর ছাড়া হয়েছে আমরা দেখা করার জন্য, উপদ্রুত অঞ্চলে একবার যাবার জন্য। আমি তো মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যে আপনি যান, আপনার রাজ্য তো, যারা বিজেপির ভোটার তারাও তো আপনার নাগরিক, তাদের প্রতি আপনার যদি দায়বদ্ধতা নেই, যদি না থাকে, তাহলে প্রকাশ্যে ঘোষণা করে দিন যে না, যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদের প্রতি আমার কোনো দায়বদ্ধতা নেই, আমরা মেনে নেবো, তখন আপনার কাছ থেকে কিছু এক্সপেক্ট করবো না। কর্মীদের উজ্জীবিত করার জন্য কোনো রকম শেষ মুহূর্তে আমি দিল্লি যাচ্ছি, আমি শুধু এটুকুই বলবো 100টা বিধানসভায় আমরা এগিয়ে আছি। 26-এ হাওয়া বদল হবে, 26-এর আগে হাওয়া বদল হবে। একটু ধাক্কা দরকার, 140 অব্দি পৌঁছতে, খুব বেশি দূরত্ব বাকি নেই। আমাদের ভোট বাড়ছে, দিল্লি থেকে ফিরে এসে প্রত্যেক জেলায় আমি যাব, সব জায়গায় বিজেপি লড়বে, পাল্টা মার হবে প্রয়োজন। যদি তৃণমূল সংহত না হয়, পাল্টা মারবো আমরা, পরিষ্কার বলে দিচ্ছি। দেখুন দলীয় কর্মীদের সঙ্গে দেখা করার প্রসঙ্গে আর কি বলেছেন দিলীপ ঘোষ ও তার পাল্টা কি বললেন সুকান্ত মজুমদার। কলকাতা থেকে বিশ্বজিতের রিপোর্ট, বঙ্গশ্রী সংবাদ। গত 10 বছর ধরে মোদির একটা মিশন ছিল, যার নাম ছিল বিকশিত ভারত। সেই মিশনটা এবার যদি পদে পদে শরিকদের অঙ্গুলি হেলনে একটা সরকারকে চলতে হয়, তাহলে তো সেই ভিশন, দেশকে এগিয়ে নিয়ে যাব, চন্দ্রাভিযান, সূর্যাভিযান, এগুলো তো দেখুন, নরেন্দ্র মোদী ভোটের জন্য রাজনীতি করেন না বা সরকার চালান না, তিনি উন্নয়নের জন্য আর সত্যি সত্যি বিকশিত ভারতের জন্য একটা রোডম্যাপ তৈরি হয়ে গেছে, সেটা সবাই জানে। আমার মনে হয় না ওতে কোনো বিশেষ বাধা আসবে। দেশের আর্থিক স্থিতি খুব ভালো, কালেকশন ভালো হচ্ছে, প্রায় 2.25 লাখ টাকা গত বছর, 2.25 লাখ কোটি টাকা গত মাসেতে, আর জিএসটি কালেকশন হয়েছে, যেটা 40,000 থেকে শুরু হয়েছিল। তো সেই জন্য টাকার অভাব হবে না, ইচ্ছার অভাব নেই, কাজও হচ্ছে। আর আমার মনে হয় যারা আছেন এ ধরনের করবেন, তাদেরকে নিজের এলাকায়ও জবাব দিতে হবে। আপনাদের মনে আছে 2004-এর কথা, সেবারে যারা বার্গেনিং করেছিলেন অটলজি সরকার যাওয়ার সময়, তারা সাফ হয়ে গেছিলেন, তার মধ্যে মমতা ব্যানার্জির পার্টিও ছিল। এবার প্রশ্ন হচ্ছে যে আক্রান্ত কর্মী যারা 21-এর বিধানসভার পরে পোস্টপোল ভায়োলেন্সে আক্রান্ত হয়েছেন, এবারে 2024-এ তারা প্রিপোল পোস্টপোল 2 ধরনের ভায়োলেন্সে আক্রান্ত হয়েছেন, তাদের মনোবল চাঙ্গা করে আবার দলের কাজে লাগানো। আপনি দীর্ঘদিন ধরে এই রাজ্যের দায়িত্ব সামলেছেন, এটা কতটা কঠিন বা চ্যালেঞ্জিং? এখন ইলেকশন এলেই পশ্চিমবাংলায় এরকম হয়, ইলেকশনের আগে, ইলেকশনের সময়, ইলেকশনের পরে হিংসা হয়, স্বাভাবিক। আর এরা যারা বিজেপি করছেন তারা জানেন, এই জেনেই বিজেপি করতে এসছেন। আমার অভিজ্ঞতা গত প্রায় 10 বছর হতে গেল, আমি দেখছি এই পরিস্থিতির মধ্যে লড়াই করে আমরা পার্টিকে এগিয়ে দিয়েছি। যাদের উপর অত্যাচার হচ্ছে, বাড়ি ভাঙা হচ্ছে, এখনও চলছে, পার্টি তাদের সঙ্গে আছে, যারা সম্ভব চেষ্টা করছে। পুলিশের উপরে ভরসা করি আমরা, কিন্তু পুলিশের উপরে তো কে ভরসা করে, আরও কিন্তু উপায় নেই। তা সত্ত্বেও পার্টির কর্মীরা আছেন, তারা জানেন, অনেকেই বাড়ি ছেড়ে পার্টি অফিসে আছেন, সব পার্টি অফিসেই এখন কার্যকর্তারা চলে এসেছেন, কিছুটা আক্রমণের ভয়েতে। তো সেন্ট্রাল ফোর্সও আছে, কিন্তু এই পরিস্থিতির মধ্যে আমরা লড়াই করব, এবং এই হিংসা বাড়লে টিএমসি হারবে। এই লোকগুলো যারা আক্রান্ত হয়ে আছেন,
এবং তারা দেখছেন, আপনি নিজেই কালকে বলেছেন যে পার্টির গ্রোথ একটা জায়গাতে আটকে আছে। এই অবস্থায় এদের মনোবল সব থেকে বড় কথা, এদের নাও ঠিক আছে রেস্কিউ। আমি তো ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি সব জেলায় যাব আর কর্মীদের সঙ্গে দেখা করব, অলরেডি শুরু করেছি। আজকে বিকালবেলা যাব পুরনো অফিসেতে, অনেকে আমার সঙ্গে দেখা করতে চাইছিলেন, আমি ওখানে আসুন, একসঙ্গে গল্প করা যাবে, চা খাওয়া যাবে। এটা আমি আগেও করেছি, এখনও করব, কারণ পার্টির কর্মীরা যারা লড়াই করেছেন রিস্ক নিয়ে, তারা জানেন এ ধরনের হতে পারে, তাদের সঙ্গে দাঁড়ানোটা আমাদের দায়িত্ব। জয়ের পর তো জয়ী প্রার্থীরা ফোন পেয়েছেন, যারা পরাস্ত আপনাদের মতো পোড় খাওয়া পুরনো লোক, তারা এখনো পর্যন্ত হাইকমান্ডের কাছ থেকে পরবর্তী ভূমিকা দলে এরকম কোনো ফোন না, আমার মনে হয় সেরকম কিছু হয়নি। আগে সরকার তৈরি হবে, তারপরে পার্টি নির্বাচনের অ্যানালাইসিস এগুলো সবই হবে। চলো, আমার প্রশ্ন, মেদিনীপুরের সাংসদ হয়ে আপনি সেখানকার মানুষের পাশে থাকতেন, তাদের বাড়ি যেতেন, বর্ধমানের প্রার্থী হয়ে সেখানেও তাদের পাশে ছিলেন, কথা বললেন। পরাজয়ের পর আপনি এবার কোন এলাকায় যাবেন, কোন এলাকার মানুষদের পাশে থাকবেন, কোন এলাকার নেতাকর্মীদের সঙ্গে দলীয় বৈঠক করবেন? দেখুন, আমি সব জায়গায় যাব। মেদিনীপুর থেকে ওরা ফোন করছিল, কারণ সে আরও হেরে গেছে, মনটা খারাপ। তার ধারণা ছিল দিলীপ দা থাকলে আমরা জিতে যেতাম। তো আমি সেখানে যাব, সবার সঙ্গে দেখা করব। বর্ধমানে আমি লড়াই করেছি, আমার কর্মীরা সঙ্গে ছিলেন, সেখানেও সমস্যা হয়েছে। কাল রাত্রেবেলাও রাত অবধি ফোন এসছে, অনেক জায়গায় ঢিল মারা হচ্ছে, বাড়ি ভাঙা হচ্ছে, কর্মীদের মারা হচ্ছে। আমি সেদিন 8টা অবধি ছিলাম, দেখে এসেছি। কালকেও রাত্রেও তাই চলেছে। বর্ধমানেও যাব আমি 16 তারিখ। বর্ধমান আমার মেদিনীপুর নয়, আমি রাজ্য সভাপতি হিসাবে পুরো প্রদেশে ঘুরতাম, সব জায়গায় সমস্যার সমাধানে ছিলাম, লড়াইয়ের জবাব দিতাম। সে আমার ভূমিকা থাকবে, পার্টি আমাকে দায়িত্ব দিক বা না দিক, আমি যতদিন রাজনীতিতে থাকবো কর্মীদের সঙ্গেই থাকবো। শেষ প্রশ্ন, 3 জন প্রার্থীর নাম বলছি, কীর্তি আজাদ, মোহাম্মদ ইউসুফ পাঠান এবং তার সঙ্গে রচনা ব্যানার্জি। এদের আগামী দিনে দেখা যাবে আর এলাকায় পার্লামেন্টে? না, দেখুন, ইতিহাস তো বলছে উল্টো। আমরা দেখেছি এর আগে অনেক সেলিব্রিটি প্রার্থী ছিলেন, তাদেরকে পরের বার টিকিট দেওয়া হয়নি। মনমোহন সেন ছিলেন, সন্ধ্যা রায় ছিলেন, গতবারে মিমি ছিলেন, নুসরত ছিলেন। তো মানুষকে লোভ দেখানো, ভয় দেখানো হয়, দিয়ে ভোট নেওয়া হয় বিভ্রান্ত করে। সে 500 টাকা হোক ভান্ডার বা সেলিব্রিটি প্রার্থী, ভোট নিয়ে গেলে তারপরে 5 বছর আর খেয়াল থাকে না। উল্টো বলা হয় বিজেপির লোকেরা কোথায়, আমরা তো ছিলামই। 2 বছর করোনা বাদ দিলে বাকি আমাদের ক্যান্ডিডেটও ছিলেন। কাজের দায়িত্ব আমাদের নয়, সরকারের। তো সেটাও পাবলিককে বোঝা উচিত। সকালে মর্নিং থেকে বিষোদ্গার করছেন, ওনাকে কি এবার দিলীপ দার দোষ কোথায়? দোষ তো আপনাদের। আমি দেখছিলাম আপনি গুটিয়ে গুটিয়ে কোশ্চেন করছিলেন, এমন যেন উনি নেগেটিভ উত্তর দেয়। আপনাদের দোষ। গতকালকে বলছিল যে তারা বিরোধী শিবিরেই বসবে, অন্যদিকে সেই অ্যালায়েন্সের অন্যতম অভিষেক তিনি বলছেন যে আমিও সরকার গঠন করার সময় সাংসদ ভাঙিয়ে আনার চেষ্টায় আছি। চেষ্টা করতে পারে, কিন্তু হবে না তো। সবাই তো সমর্থন দিয়ে দিয়েছে আমাদের ইন্ডিয়ার যারা আছে। এখনো খেলা অনেক বাকি, অপেক্ষা করুন না। আসন বদলের সিদ্ধান্ত বলছেন ভুল ছিল, দিলীপদা বলছেন। দেখুন, পার্টি অনেক সময় সিদ্ধান্ত নেয়, সিদ্ধান্ত ক্লিক করে না, হয়তো অনেক সময় না। আমরা এক সময় দিলীপ যখন রাজ্য সভাপতি ছিলাম, আমরা 19-এর সফলতার পর 3টে উপনির্বাচন হেরেছিলাম, তার মধ্যে খড়গপুরটাও ছিল। তখনও ক্লিক করেনি। তো মাঝে মাঝে হয় ক্লিক করে না, আমরা যেটা ভাবি সেটা কাজ করে না। আমরা ভেবেছিলাম দিলীপদা জিতে চলে আসবেন, দিলীপদার উপরে আমাদের ভরসা ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত মানুষ কীর্তি আজাদকে ভোট দেয়। আমিও তো অবাক হচ্ছি, কীর্তি আজাদকে কোন প্রসপেক্টে বা কোন অ্যাসপেক্টে মানুষ ভোট দেবে? যে আপনার ভাষা বলতে পারবে না, কথা বলতে পারবে না, 5 বছরে 50 বার দেওয়া যাবেন না, ওখানে থাকবেন না। হারের প্রাথমিক পর্যালোচনা কিছু হয়েছে? কোনো পর্যালোচনা এখন আমরা করে উঠতে পারিনি, আমরা পর্যালোচনা করব। আমার মনে হয়, দেখুন, গোটা দেশে তো বিজেপির ভোট কমেছে। আপনারা দেখেছিলেন ভোটের আগে বিভিন্ন মিলিয়নিয়ার্সরা একজন প্রকাশ্যে বলেছিলেন তিনি মোদিজিকে হারানোর জন্য $1 মিলিয়ন দেবেন। অনেক ইস্যু কাজ করেছে। তো স্বাভাবিকভাবে সব জায়গায় খারাপ, সেই তুলনায় আমি তো বলবো বাংলার ভোট তো সেইভাবে কমেনি। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIQ. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স।
দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।